অপু বিশ্বাস বলেন, শাকিব খানের বিষয়টা এমন হয়ে গেছে, আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান, এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান, আমার কাছে শাকিব খানই শাহরুখ খান। সিনেমার ইতিহাস পাল্টে দিতে অনন্ত জলিলকে নিয়ে আবারও হাজির হচ্ছেন পরিচালক ইকবাল। উমরা হজ পালন করে আসলেন চিত্রনায়িকা বর্ষা। মাশাআল্লাহ, তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার বুবলিকে খোঁচা দিয়ে অপু বিশ্বাস বলেন, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আধিক্যতা উপচে পড়ছে। দিঘির বাবা বলেন, শুধু শাকিব খানের ছবি দেখা বাদ দিয়ে অন্য নায়কদেরও ছবি দেখুন, তাতে মিডিয়া ইন্ডাস্ট্রির ভালো হবে। বুবলির বাবার চরিত্রে অভিনয় করছেন দিঘির বাবা সুব্রত। তিনি বলেন, আমি অনেক খুশি একই সিনেমায় দিঘির বাবা না হয়ে বুবলির বাবা হয়ে। একটা সময় ঈদ মানেই ছিল অপু বিশ্বাস। অপু বিশ্বাসের 4 থেকে 5টা সিনেমা মুক্তি পেত প্রতি ঈদে। অপু বিশ্বাসের এই রেকর্ড ভাঙতে পারেনি কোনো নায়িকা। বুবলি ও বীর যাই করুক না কেন তা নিয়ে পোস্ট দিতে হবে অপু বিশ্বাসের, এটা কেমন কথা ভাই, বলছেন ভক্তরা। ছোট পর্দার নাটকের নায়িকা হিমি শাকিব খানের সাথে সিনেমা করতে চায়, এমনই গুঞ্জন উঠেছে। এত সুন্দর হওয়ার পরেও শুটিংয়ের আগে লক্ষ টাকার মেকআপ করেন পরীমণি। শুধু মেকআপই নয়, তার জন্য রেডি থাকে 4টি মেকআপ আর্টিস্টের দল। দর্শকের মন্তব্য, এত সুন্দর হয়ে লাভ কি যদি মেকআপই করতে হয়। অপু বিশ্বাস রিসেন্টলি জামদানি শাড়ি পরে ফটোশ্যুট করেছে, আর সেটা দেখে বুবলিও জামদানি শাড়ি পরা শুরু করে দিয়েছে। যদি তিনি একটু অপু বিশ্বাসের মতো হতে পারে, কিন্তু অপু বিশ্বাসের মতো তিনি কখনোই হতে পারবেন না বলছেন ভক্তরা। বুবলি বলেন, তার সিনেমা শুধু দেশে নয়, দেশের বাইরেও অনেক সাড়া ফেলবেন। তিনি আশা করছেন তার সিনেমা সুপারহিট হবে বিশ্বব্যাপী। গৌতম সাহার জন্যই বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজ পাচ্ছেন নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বুবলির ছেলেকে নিয়ে পোস্ট করায় অপু বিশ্বাসকে ভালো চোখে দেখছেন না কেউ। এটা নিয়ে অপু বিশ্বাসের উপর বিরক্ত দর্শকরা। বিয়ের পর বেশ আনন্দে সময় কাটাচ্ছেন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব। তাদের দেখে ভক্তরা অনেক খুশি। নীল শাড়ি পরে অপু বিশ্বাস বলেন, নীল আমাকে না বলা কথা মনে করিয়ে দেয়।